হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা স্বপ্ন পূরণের জায়গা যাব বলে। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এই কারণেই বললাম স্বপ্ন পূরণের জায়গা। অনেককে বলছিলাম যাবি যাবি বা যাবে যাবে, কিন্তু কেউ আর যাচ্ছিল না বা যাওয়াই হচ্ছিল না, আমাদের টাইমই হচ্ছিল না। আজকে তাই বেরিয়ে পড়লাম ওই ওই সেই জায়গায় যাব বলে। এটা হচ্ছে শান্তিনিকেতন যাচ্ছি আমরা। ওর জন্য দেখো, আমি আমার ছেলে আর আমার বোন যাচ্ছি ওই রমা কাকিমাদের সাথে, মানে ওই সোনাইয়ের মাদের সাথে, ঠিক আছে। আর আমার হাজব্যান্ডকে কিন্তু নিইনি, আমার মা বাবা হাজব্যান্ড কেউ যাচ্ছে না, যেহেতু একটা ছোট্ট গাড়ি ভাড়া করা হয়েছিল। আমাদের কোনো ঠিকই ছিল না যে আমরা যাব বলে, কিন্তু হঠাৎ করে ঠিক হয়েছে যে যাব, তাই জন্য বেরিয়ে পড়লাম। আর আমার ছেলের দেখো কত আনন্দ, সে দৌড়ে গিয়ে কিন্তু গাড়িতে তার দাদার কাছে উঠে পড়লো। তো দাদার কাছে যাবে বলে আর কারু কাছে থাকছে না, ওর দিদুন যেই নিতে গেছে দিদুনের কাছ থেকে উঠে চলে এলো দাদার কাছে। আর আমরাও বেরিয়ে পড়লাম তারপরে সবাই মিলে। আর আমরা বেরিয়েছিলাম এটা 12টার সময়, একদম সকালে বেরোয়নি, যেহেতু সকালবেলা সবাই টিউশন থাকে, ঘরে কাজ থাকে, ওর জন্য কিছু বেরোনো হয়নি। সোনায় টিউশন ছিল, তারপর থেকে বেরিয়েছি। আর রাস্তাটা দেখো কত সুন্দর, এই জিটি রোডের রাস্তা কিন্তু তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। আমরা রথের দিনে যেদিনকে মেলা দেখতে গেছিলাম যে এই রাস্তা দিয়ে, সেই রাস্তাটাই শেয়ার করছি। এরপর দেখো আমরা যাচ্ছি, আর এই শান্তিনিকেতন যাওয়ার পথে কিন্তু অনেক জঙ্গল পড়ে। আর মেঘটা দেখো কত সুন্দর লাগছে, আজকে পুরো রোদ দিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আজকে পুরো রাস্তাটা একদম এত সুন্দর লাগছিল যে কিছু বলার ছিল না। আর দুদিক দিয়ে জঙ্গলটা এত সুন্দর লাগছিলো দেখতে, খুব ভালো লাগছিলো, নেচারটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আমরাও রাস্তায় ফটো ভিডিও করতে করতে আর সবাই মিলে একটু আনন্দ করতে করতে চলে গেলাম। আর এরপরে কিন্তু রাস্তাটা পুরোটাই আমি ভিডিও করেছি, ম্যাক্সিমামটাই আমি ভিডিও করেছি প্রায়। আর কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই জন্য দেখো যেটুকু ভিডিও করেছি সেটুকুই করছি। আর এই পাশ দিয়ে কিন্তু এই জঙ্গলের মধ্যে মধ্যেই অনেক গ্রাম আছে, অনেক সাইড আছে, এখান দিয়ে দেউলের রাস্তায় যাওয়া যায়। আমাদের এখানে অজয় নদী আছে, অজয় নদীর পাশে দেউল মন্দির, সেখানেও যাওয়া যায়। আমার ছেলে দেখো আমরা গল্প করছিলাম বলে ও তাকিয়ে তাকিয়ে দেখছে কে কে গল্প করছে। আর ও সামনে বসেছিল দাদার কাছে, আর আমরা সবাই মিলে পিছনে বসেছিলাম, ও সোনার বাবার কাছেই বসেছিল। আর দেখো গাছগুলো কী সুন্দর দুদিক দিয়ে এসছে, মনে হচ্ছে যেন পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। কিন্তু সেদিনে এত রোদ দিয়েছিল, একটুখানিও রোদ মানে মেঘ মেঘ করেনি। আর আমরা এর মধ্যে কিছুক্ষণ ফটো তুলে নিয়েছিলাম, অনেক কটা। আর আমরা রাস্তায় পুরো ভিডিওটা নিতে নিতেই যাচ্ছি। আমরা তারপরে পৌঁছে গেছিলাম কঙ্কালীতলা মায়ের কাছে। ওই জন্য যাওয়ার জন্য কিন্তু একটা এখানে শিব মন্দির আছে, এবার শিব মন্দিরটা আমরা ঢুকে পড়েছিলাম। আর এখানে কঙ্কালীতলার এখানে যেখানে গাড়ি স্ট্যান্ড করে, সেই গাড়ি স্ট্যান্ডের সামনেই হচ্ছে শিব মন্দির। আর এই দেখো এখানে রথটা কত সুন্দর, শিব মন্দিরের কাছে একটা রথ ছিল, এই রথটা সাজানো ছিল, খুব সুন্দর লাগছিলো। রথের সময় যেহেতু কিছুদিন আগেই পেরিয়েছে, ওই জন্য রথটা ওখানেই নাকি থাকে 12 মাস, তাই জন্য রথটা কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর একটা পাশে দেখো মন্দিরে ঢোকার মুখে একটা কুকুর বসে আছে, কুকুরটার জন্য কেউ পেরোতে পারছে না, কিন্তু সাইড দিয়ে দিয়ে সবাই ওকে ভয় দেখে দেখে পেরোচ্ছিল। আর দেখো সামনে একটা কত সুন্দর গরু ছিল, খুব ভালো লাগছিল। আর মন্দিরে ঢোকার মুখে একটা ঘন্টা ছিল খুব বড়, সেই ঘন্টাটা দেখানো হলো না। এই দেখো এখানে শিব মন্দিরটা এত সুন্দর ভিতর থেকে, এটা পুরো মাটি থেকে উঠে এসছে শিব মন্দিরটা। আর শিবলিঙ্গটা কিন্তু খুব ভালো ছিল, একদম নিচে ছিল তো, এখানে মন্দিরটা নাকি ওরকমভাবেই তৈরি। আর তারপরে আমরা ওখান থেকে একটুখানি দর্শন করে চলে এলাম এখানে কঙ্কালীতলার মন্দিরে। এবার মন্দিরের পাশাপাশি খুব সুন্দর লোকগুলো সবাই বসেছিল ওখানে, ডালি বিক্রি করবে বলে, পুজোর ডালি বিক্রি করছিল, সেখানেও আমরা কিনে নিলাম ডালি, পুজো দেবো বলে। আর আমার ছেলে তার দিদুনের কোলে যাচ্ছে, আর ওইদিকে তার দাদা আগে যাচ্ছে, আর আমার বোন আর সোনাই পিছনে, আর আমি তার পিছনে যাচ্ছিলাম। এইভাবেই আমরা চলে গেলাম কঙ্কালীতলা মন্দিরটার বাইরেটা পুরো শান বাঁধানো, খুব সুন্দর ঘেরা, আর একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল। আর এখানেও কিন্তু একটা ছোট্ট মেলা বা হাটের মতন বসেছে, কিন্তু আমরা সেই মেলাতে যাইনি, যেহেতু আমরা সোনাঝুরি হাট যাব, তার জন্য এখানে আর গেলাম না। আর এই মন্দিরটার অনেক রহস্য আছে। এই মন্দিরের পাশে একটা পুকুর আছে, সেই পুকুরেই নাকি কঙ্কালীতলার মায়ের কঙ্কালটা পড়েছিল, কিন্তু এখানে মা মন্দির করতে দেয়নি বলে এর পাশেই একটা মন্দির করা হয়েছে। আর সেই মন্দিরটাই মা কঙ্কালীতলার মন্দির নামে পরিচিত। আর এর পাশেই কিন্তু পুকুরটা, পিছনেই পুকুরটা আছে। আর মন্দিরটা দেখো কত সুন্দর ভেতর থেকে,
পুরো খুব বাঁধানো, ভালো লাগছিলো, টাইলস টাইলস দেওয়া ছিল, খুব ভালো লাগছিলো। আর ওখানে সবাই গেরুয়া পোশাক পরে ব্রাহ্মণরা ছিল, আর মায়ের চরণে যে সিঁদুরটা ছিল সেটাও সবাইকে আমাদেরকে কপালে দিয়ে দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ থাকলাম, ওখানে পুজো দিলাম, আর পুজো দেওয়া যখন হয়ে গেল তখন আমরা কিন্তু সবাই টিপ পরে নিয়েছিলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়ি যাইনি, মানে ওই খাবার ওখানে গেছিলাম, মন্দিরে প্রসাদ খেতে দিচ্ছিল। আমরা যে টাইমে গেলাম সেই টাইমে কিন্তু মন্দিরে প্রসাদ দিচ্ছিল বলে খাওয়া হয়েছিল। আর মন্দিরে প্রসাদ প্রায় বললে শেষই হয়ে এসেছিলো, কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল তাই জন্য পেয়ে গেছিলাম। আর এখানে গাছটা দেখো, এই গাছের মধ্যে অনেকে ঢিল বেঁধেছে, এখানে নাকি মনস্কামনা পূরণ হয়। কিন্তু খুব ভালো মন্দির, এটা কিন্তু জাগ্রত মন্দির, তাই জন্য এখানে সবাই ঢিল বাঁধে। আর এই পুকুরটা, যেটা আমি তোমাদেরকে রহস্যটা বলছিলাম, সেই পুকুরটা হচ্ছে এইটার পাশেই যে রেড কালারের এটা দেখতে পাচ্ছ মন্দিরটা, ওটাই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। আর দেখো সবাই পুজোর ডালি বিক্রি করছে। এইখান থেকে আমরা চটি রেখে গেছিলাম একজনকার কাছে, যার কাছে আমি ডালি নিয়েছিলাম পুজোর ডালি, তার কাছে আমি চটি রেখে গেছিলাম। সেখানে চটিটাও নিয়ে নিলাম। তারপর আমরা প্রসাদ খেতে চলে এসেছিলাম দুপুরবেলা। প্রসাদের জন্য পাতা দিয়েছিল প্রথমে, তারপর ডাল, ভাত, আলু পোস্ত, সোয়াবিনের তরকারি, পায়েস, চাটনি, সব রকমই ছিল। কিন্তু আমি সবগুলো ভিডিও নিতে পারিনি, আমার ছেলে খুব দুষ্টুমি করছিল তার জন্য। তারপরে আমরা চলে গেলাম, তখন প্রায় 4টে বেজেই গেছিলো। তখন চলে গেছিলাম আমরা সোনাঝুরি হাটে। আর আমরা সোনাঝুরি হাটে পৌঁছে আমরা প্রথমে গাড়িটা স্ট্যান্ড করে নিয়েছি, তারপরে আমরা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে হাটের দিকে। এখানে হাটটা কিন্তু বিশাল বড়, 2-3টে জায়গায় প্রায় বসে, কিন্তু এই হাটটা আমরা একটা জায়গায় দেখতে পেয়েছি। যেহেতু খুব বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, হাটের মধ্যে যেই ঢুকেছি তখনই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তাও তো আমরা যেহেতু হাট দেখতে গেছি তাই কিছুতেই ছাড়িনি। আমরা 2-3টে ছাতা নিয়ে গেছিলাম, ওই ছাতা ধরে ধরে সব এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তারপরে বৃষ্টি কমার পরে আমরা কিছুক্ষণ প্রায় আধ ঘন্টার মতন হাটটা দেখতে পেয়েছি। আর দেখো রাস্তার মধ্যে আমার ছেলে কিন্তু ঘুমিয়ে গেছিলো, ওর খুব ঘুম পেয়েছিলো, ওই জন্য খাওয়া দাওয়া করেও ঘুমিয়ে গেছিলো। আর ও দাদা ওকে কোলে নিয়ে নিয়েছিল। এদিকে আমরা সবাই মিলে চলে এসেছি হাটের মধ্যে। এরকম হাটের সবাই ওখানে ছাতা এরকম করে বসে, ছাতা মেলেই বসছিল। আর দোকানগুলো এত সুন্দর সুন্দর লাগছিলো, সামনে ওখানে পুরো ওরা বিছিয়ে বসছিল, আর সব কিছু মনে ছিল যেন নিয়ে নিই, এত সুন্দর সুন্দর জিনিস। আর এখানে অনেক অনেক জিনিসগুলো অনেক কম দামে বিক্রি হয়, তার জন্যই জিনিসগুলো সব নিতে ইচ্ছা করছিল। আর আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম জামা কাপড়ের দোকানে, আমার বোন দাঁড়িয়েছিল কসমেটিকের দোকানে। ওরা কসমেটিকের কিছু জিনিস দেখছিল, ওর জন্য কসমেটিকের জিনিস নেব না, কিন্তু জাস্ট দেখছিল, আর যদি পছন্দ হয় তাহলে ওরা নেবে, এই রকমই দেখছিল। তারপরে আমরা কিন্তু আদিবাসীদের সাথে কিছুক্ষণ ডান্স করতে চলে গেছিলাম, নাচ করছিলাম ওদের সাথে। ওরাও বললো নাচ করবে তোমরা, আমার ঠিক আছে দিয়ে নাচ করলাম। আর ওদের ওখানে যেহেতু ঠাকুর থাকে, সেই ঠাকুরকে কিছু আমরা দক্ষিণা দিয়ে এলাম। আর আমরা পুরো হাটটা কিন্তু ঘুরেও দেখতে পারিনি, কিন্তু এই হাটটা কিন্তু অনেক বড়। যেহেতু বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, যেই আমরা নাচ করতে আরম্ভ করেছিলাম তার একটুখানি পরেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। আর কত ভিড় দেখো, মেলায় এত এত দোকান বসছে। খাবার কিন্তু কোনো জিনিস ছিল না, খাবার মানে এমনি ঠেলাতে বিক্রি হচ্ছিলো, কিন্তু এমনি জামা কাপড় কসমেটিক এসবই বিক্রি হচ্ছিলো। আমার ছেলেও আমাদের দেখে নাচ করে থাকতে পারলো না, ও নেমে গেছে নাচ করবে বলে, তার জন্য সোনাই নিয়ে গেছিলো ওকে নাচতে নিয়ে যাবে বলে। ওখানে দুটো বোন নাচ করছিল, ও দেখে ও নাকি তাদের সাথে নাচ করবে, কিন্তু ও তো পারে না, তার জন্য সোনাই নিয়ে গেল। আর ওকে দেখে হাসছে দেখো কত, ওদেরকে দেখে ওকে একটু হাত পা নাড়িয়ে দিল। আর আমরা হাটে কিছুক্ষণ ঘোরাফেরা করে কেনাকাটি করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি আসার পথে দেখো কত বৃষ্টি নামিয়েছিল একটুখানি। আর তারপরে আমি রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম, ওখানে মোমো খাবো বলে। এখানে মোমো খেয়ে নিয়েছিলাম আমরা, 1 প্লেট মোমো নিয়েছিলাম, আর 1 প্লেট চিকেন পকোড়া, আর 1 প্লেট নিয়েছিল বেবি কর্ন, আর আমার ছেলের জন্য নিয়েছিল ক্রিসপি পটেটো চিপস। এই কটাই নিয়েছিল। আর তাছাড়া আমাদের জন্য আর কিছু নেওয়া হয়নি, আমরা এই কটাই খেয়ে শেষ করতে পারছিলাম না। বেবি কর্ন এতগুলো দিয়েছিল যে খেতেই পারছিলাম না, খুব ঝাল করেছিল। বাকি খাবারগুলো কিন্তু দারুণ ছিল, যেরকম দারুণ খাবার সেরকম দারুণ রেস্টুরেন্টে ছিল। এখানে পুরো ক্যাফে, এটা রেস্টুরেন্ট ঠিক নয়, এটা ক্যাফে একটা, কিন্তু এত সুন্দর ক্যাফেটা পুরো ন্যাচারাল নিয়ে বানিয়েছে, খুব সুন্দর লাগছিল। ওদের বাইরে এটা গেটটা ছিল একটা লরির মতন, আর ভিতরে যেই ঢুকছে ওখানে কুলার ছিল। আর দেখো বাঁশ দিয়ে পুরো ডিজাইন করে কত সুন্দর করেছে।
আর গাছের যে গুঁড়িগুলো সেইগুলোর মধ্যে মধ্যে দিয়ে ওখানে ওরা রেস্টুরেন্টটা বানিয়েছে। আর দেখো সেদিন আর ভিডিও নেওয়া হয়নি, পরের দিনকে এটা আমি দেখাচ্ছি কোনটা কার জন্য কী কিনেছি। মাদেরকে সব দেখিয়ে দিলাম। দেখো মায়ের জন্য এই কুর্তিটা নিয়েছিলাম, প্যান্টটা নিয়েছিলাম। এই কুর্তিটাও মায়ের ছিল, আমার কিছু ছিল, আমার বাবার, আমার বোনের, আমার ছেলের, সবারই ছিল। এটা আমার জন্য ছিল সাদা রঙের একটা ড্রেস, আমার বরের জন্যও কিনেছিলাম একটা রেড কালারের শার্ট। এরকম সব কলমকারি প্রিন্টের তো ওখানে বেশি পাওয়া যায়, তাই জন্য এই কটাই কিনে নিয়েছি। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, আর ভিডিওটা বেশি বড় করলাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। আর ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। দেখো আমি সব জিনিসপত্রগুলো শেয়ার করে এবার কিন্তু আমি গুটিয়ে রেখে দেবো, তার জন্য সব কিছু আমি গোটাতে শুরু করে দিয়েছি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পেজটা যারা ফলো করেনি তারা কিন্তু ফলো করতে ভুলো না।